সিরাজগঞ্জে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার। মোহাম্মদ মোসলেম উদ্দিন সিরাজীর তথ্য চিত্রে দেখুন বিস্তারিত। সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোর নদীর পাশে থেকে জাহের আলী আকন্দ নামে এক অটো ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সলঙ্গা থানার কালিকাপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত জাহের আলী সলঙ্গা থানার ঘুরকা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত ইনসাফ আলী আকন্দের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানিয়েছেন, সকালে ফুলজোর নদীর তীরবর্তী কালিকাপুর এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের ছেলে বাবু জানিয়েছেন, তার বাবা সোমবার সন্ধ্যায় অটো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর সারা রাত তিনি আর বাড়ি ফিরে আসেনি। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি তার বাবার মরদেহ শনাক্ত করেছেন। এই বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম আলী জানিয়েছেন, নিহত ব্যক্তি পেশায় অটো ভ্যান চালক ছিলেন। তবে তার মৃত্যুর প্রাথমিক কারণ এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের অটো ভ্যান গাড়িটা উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এই বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে কাজ করেছে পুলিশ। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার কার্যক্রম চলমান রেখেছি।